হ্যাঁ কেউ নেই। এই এত টান টান কেন করেছে? বাবার মাথাতে টান টান করেছে কেন? বলো। হ্যাঁ ব্যাস ঠিক আছে। তো বন্ধুরা, বহুদিন পর আমি একটা আবার ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকের ব্লগটা তো করতেই হতো, কারণ আমাদের বাড়িতে ছিল কালী পুজো। তো আজকে পুজোর সারাদিন কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখছি বৌদিরা মিলে শ্রী বানাচ্ছে। তো শ্রী বানানোর জন্য কিছু কালার অ্যাড করে চালের গুঁড়িতে কালার অ্যাড করে এরকম কালারগুলো করে নিয়েছিল এরা। আর চলো শ্রীটাকে বানানোর পরে তোমাদের সাথে আবার শেয়ার করব যে কেমন হলো। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের প্যান্ডেলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এখন চলছে ফুল দিয়ে সাজানোর কাজ। প্যান্ডেলটা মানে এখানেই হবে ঠাকুর পুজো। আর এইদিকে দেখতে পাচ্ছ যে শ্রীটা বানানো হয়ে গেছে। বৌদি কিন্তু খুব সুন্দরভাবে শ্রীগুলোকে বানিয়েছিল। আর এইদিকে দেখো মায়ের একটা মূর্তিও বানিয়েছে, মানে মূর্তি বলতে মুখটা বানিয়েছে। কি সুন্দর হয়েছে সত্যি, এবারে শ্রীটা যেন সত্যি খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ বৌদিকে। আর এইদিকে সন্ধেও হয়ে গেছে, মানে সন্ধে বলতে তারপরে আর ভিডিও সেভাবে আমি করতে পারিনি, কারণ প্রচণ্ড কাজ ছিল। তো ফোন হাত দেওয়ার টাইমই পাচ্ছিলাম না। তার মধ্যে একটু একটু করে যখন টাইম পেয়েছি তোমার সাথে শেয়ার করার জন্য ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম। আর এখন হয়ে গেছে সন্ধে নয়, প্রায় রাত্রির 10টা-11টা মতো বাজে এখন, ঠিক আছে। আর এখন আমি ভাই মা বাপি দিচ্ছি হচ্ছে ঠাকুর পুরোহিত বসবে পুজোতে, তার আগে আমরা মালা পরিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো আমার অবস্থা, আমি তো একদম মানে না একটু সাজতে পেরেছি, না চুল আজরাতে পর্যন্ত পারিনি, না একটা শাড়ি পরতে পেরেছি, মানে কিছুই করতে পারিনি। এতটাই সারাদিন কাজ মানে ছিল। তো আস্তে আস্তে তোমরা পুরো ভিডিওটাগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে। তো সবাই মিলে আমরা মালা পরিয়ে দিচ্ছিলাম মায়ের গায়ে। আর এদিকে সর্বশেষে মা পরিয়ে দিচ্ছিল। তো এইখানে মাকে খুব সুন্দরভাবে আমরা সবাই মালা পরিয়ে দেওয়ার পরে এবার ঠাকুরমশাই বসবে হচ্ছে পুজোতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে পুরো ভিডিওটা, সাথে থেকো, পাশে থেকো। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো এখন আমরা সংকল্প করার জন্য বাউন মশাই আমাদের 4জনকে বসিয়ে দিয়েছে পুজোতে। তো এখানে এখন সংকল্প হবে আমাদের নামে। তো এখানে এখন মানে কি বলবো, এখানে সব পরে না, আংটি বাংটি করে। তো এইগুলোই এখন বাউন দাদু করে দিচ্ছিল। আর আমাদের এবারে পুজোটা দেরি হয়ে গেছে অনেকটাই, কারণ বন্ধুরা জানো একটা ঝামেলা হয়ে গেছিলো। ঠাকুর যেখানে আমরা তৈরি করতে দিই সেখানে তো আমাদের তো কৃষ্ণকালী দক্ষিণাকালী হচ্ছে আমরা তৈরি করতে দিয়েছিলাম, কিন্তু আমরা অনেক রাত্রি হয়ে গেছিলো। তো আমরা বিলটা সেইভাবে আর চেক করিনি, কারণ আমাদের সামনেই বিল বানিয়েছিল। তো কথা বলতে বলতে ওইভাবে আর খেয়ালও করা হয়নি। আর এদিকে আমাদের দক্ষিণাকালী অর্ডার করা ছিল, ঠাকুর আনতে গিয়ে দেখে যে আমাদের শান্তিকালী অর্ডার হয়ে গেছে। তো ওখানে বিরাট বড় একটা প্রবলেমে ফেসে গেছিলাম। তো এটার জন্য ঠাকুর আনতে অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ ওখানে কিভাবে মানে কি করব আর বুঝতে পারছিলাম না। তো এমনই ঠাকুরের মহিমা বলবো না কি ম্যাজিক জানি না। তো একটা ওখানেই সেম একটা দক্ষিণাকালীর অর্ডার ছিল। আর আমরা গিয়ে যখন এরকম ঝামেলায় পড়ে গেছিলাম, ঠিক তখনই মুহূর্তে অন্যদের বাড়ির দক্ষিণাকালী ক্যান্সেল হয়ে যায়। তো ক্যান্সেল হয়ে যাওয়ার ফলে তখন আমাদের এই দক্ষিণাকালীর যে মূর্তিটা ছিল সেটা আমরা নিয়ে আসতে পারি। মানে এটা ম্যাজিক বলবো না ঠাকুরের মহিমা বলবো জানি না, না ঠাকুরই এটা পরীক্ষা করছিল যে তুই আমার যে রূপেরকে মানত করেছিস সেই রূপকেই নিয়ে যাবি না অন্য রূপকে নিয়ে যাবি। তো আমি জানি না কিভাবে কি হয়েছে, যাই হোক। তো অনেক শেষ পর্যন্ত যে ভালোভাবে পুজোটা হয়েছে, এবং দক্ষিণাকালী মা তো একই, কিন্তু রূপ যেহেতু দক্ষিণাকালী ছিল, তো মাকে যে আমরা আনতে পেরেছি সেটাই আমাদের কাছে অনেক, সবই মায়ের কৃপা। তো চলো আমরা এখন পুজোয় বসে গেছি। আর এইখানে হচ্ছে আমাদের পুজোয় বসার পরে হচ্ছে এইখানে ঘি লাগিয়ে একটা ধূপ টুপ দিয়ে কলার মধ্যে কী সব করলো বাউন দাদু, দিয়ে এখন বলল যে এটা ভূত মানে আত্মাদেরকে খেতে দিতে যেতে হবে। তো তার জন্য আমরা 4জন ভয়ে ভয়ে তো গেলাম।
গিয়ে দিয়ে এলাম। তারপরে হচ্ছে এইখানে বাউন দাদু এবার হচ্ছে পুজো করতে বসেছে। পুজো করতে করতে প্রায় কিন্তু অনেকটা মানে রাত্রি ছিল তখন, প্রায় 2:30-3টে। আগের বছর তাও কিছু লোক ছিল, এবারে তো কেউ ছিল না, শুধুমাত্র বাড়ির কয়েকজন ছাড়া। না, আমরা 4জন আর বৌদি আর কয়েকটা বাচ্চা বসেছিল ওই দিকে, যারা মানে তাদের ঘুম স্বস্তি নেই, খালি ফোন ঘাটে, তো এই কজনই বসেছিল। আর সবাই কিন্তু আমরা একদম রাত জেগেছিলাম, আর সারা রাত্রি প্রায় সকাল হয়ে গেছিলো পুজো হতে হতে। আর এদিকে দেখো আমাদের কিন্তু পুষ্পাঞ্জলি হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে বাউন দাদু এখন হচ্ছে হোম করার জন্য এখন কাঠ সাজাচ্ছে, আর আমাদের বাউন দাদু হচ্ছে যে উপোস ভঙ্গ করার জন্য কি বলে একটা চন্দ্রমিত্র নাকি ওটা দিয়ে গেল। তো আমরা সবাই মিলে খেলাম। এখন রাত্রির বাজে হচ্ছে 3:30-4টে। আর আমাদের অবস্থা দেখো, মানে এতটাই শরীরের জার্নি হয়েছে না খেয়ে থেকে, ঠিক আছে, মারাত্মক, ঠিক আছে। আমি এখনও পর্যন্ত জামাটা পর্যন্ত চেঞ্জ করতে পারিনি, মানে এতটাই আমাদের কষ্ট হয়েছে, ঠিক আছে। তোমরা দেখো এগুলো তো সব খাওয়া দাওয়া হয়েছে, কিচ্ছু ভিডিও করতে পারিনি, অনেকটাই প্রবলেম হয়ে গেছিলো, সেটা বলবো সব কিছু ভিডিও আস্তে আস্তে। এইদিকে যত ভোর হচ্ছে আর আমার যেন শরীর আরও ছেড়ে দিচ্ছে, আমি আর পাচ্ছিলাম না। তো ভাবছিলাম কখন পুজোটা শেষ হবে আর আমি কি একটুখানি স্নান করতে পারবো। তো আর এইদিকে চলো এইগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই ফাঁকায় ফাঁকায়। এগুলো ঘুরছিল এরকমভাবে, ঠিক আছে, এরকম পুরো রাস্তাটা সাজানো হয়েছিল। এইদিকে দেখো, যাক বাবা শান্তি, ভালোই ভালোই পুজোটা মিটে যাচ্ছে। আর এখন প্রায় ভোর রাত্রি, প্রায় ধরে রাখো 5:30 বাজে। আর এখন আমি এসেছি এদিকে তোমাদের লাইটিংগুলো দেখানোর জন্য। এদিকে দেখো লাইটগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, মানে যে কাকুগুলো কাজ করেছিল এইটুকু রাস্তার মধ্যে যেটুকু পেরেছিল তারা কিন্তু সুন্দরভাবে সাজিয়েছিল। তো আমি তো সেভাবে কোনো ক্লিপই নিতে পারিনি, কারণ সন্ধ্যে থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, কি মানে কারোর সাথে কোনোভাবে দেখাও পর্যন্ত করতে পারিনি। তো যাই হোক, একদম নিজের ড্রেসটাও তো চেঞ্জ করতে পারিনি, তোমরা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতেই পারছো। তো এখন প্রায় ভোরবেলা, আর আমাদের দেখো অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ সারাদিন কাজ করে করে, ঠিক আছে। আর সেটা কথা না, পুজোটা ভালোভাবে মিটে গেছে, এটাই অনেক। আর হচ্ছে এইদিকে দেখো, এদিকে এখন বাউন দাদুরা সাজাচ্ছিল হচ্ছে যে হোম হবে তার জিনিসপত্র সাজাচ্ছিল। আর এই দেখো রুমে এসে রুমের অবস্থা, যে যেখানে পেরেছে ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে হচ্ছে রান্না হয়েছিল কি তোমার সাথে শেয়ার তো করতেই পারেনি। রান্না হয়েছিল আজকে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, নান, আলু স্টাফ, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, মধ্যে ছিল লট, চমচম, কালাকাঁদ, আইসক্রিম, সব কিছুই হয়েছিল। তো যাই হোক, লাস্ট পর্যন্ত এই কটা নান বেঁচেছিল, তো আমরা একটা করে নান আর হচ্ছে একটা করে কালাকাঁদ খেয়েছিলাম। খেয়ে আর আমি তো মানে ভাবছিলাম কখন স্নান করব। তো আমি ভাবলাম যে না, খেয়ে নিই একটা করে, কারণ মা বৌদি এরাও খাইনি, খেয়ে আমি স্নানে যাব। তো চলো, এদিকে দেখতেই পাচ্ছ নিয়েছি মা বৌদি আর আমার জন্য একটা করে নান আর একটা করে কালাকাঁদ। তো চলো আমরা এরকম উপোসটাকে ভঙ্গ করলাম এবার, আর খেয়ে নিই তাড়াতাড়ি, ঠিক আছে। তারপরে স্নান করে আবার তোমার সাথে ফিরে আসবো, মানে স্নান তো করেই নিয়েছি। যাই হোক, এটা পরে ভয়েস দিচ্ছি, তোমরা একটু ম্যানেজ করে নিও, গোলমাল হতেই থাকে এরকম। তো চলো, পাশে থাকো, সাথে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো আবার তোমার সাথে দেখা হবে এই ঠাকুর পুজোরই নেক্সট একটা পার্ট নিয়ে। এটা গেল প্রথম পার্ট। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি। তোমরা তো বুঝতেই পারছো আমার ভিডিও দিতে অনেক দেরি হয়ে যায়, তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এইভাবেই পাশে থেকো, টেক কেয়ার।